সাপকে যদি দুধ খাওয়াও সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। হ্যাঁ, তুই যেটা বুঝতে চাইতেছ সেটা বুঝছি, কিন্তু তোর গর্ত কত বড় ঢুকবে তো? হে ভগবান, তুলে নাও তুলে নাও। ভগবান তো তুলে নেবি, আগে বল এ তো মুতো জায়গায় গুঁতো খাওয়ার শখ কেন? থুতু দিয়ে মারো গুতা। কেন, তোর জায়গায় কি পানির অভাব নাকি পানি আসে না থুতু দিয়ে গুঁতো দেওয়া লাগবে? কিছু কইরা লাভ নাই নানি, যাদের ভোলায় থাকে পানি তারা কি আর শোনে ধর্মের কাহিনী? জানি না। না জানা কোনো প্রশ্নই আসে না, আজকে জানানোর জন্য আসলাম। যার ভোদায় নাই পানি এক মগ, সে আবার অন্যরে বলে তোমার প্রোফাইল লগ। দেখতে লাগে বাথরুমের মগ, তার আবার প্রোফাইল লক। তোর প্রোফাইলের লক কি ঠিক আছে নাকি আবার টাইট জিনিস ঢিল হয়ে গেছে? টাইট জামা কাপড় পরা মেয়ের অনেক খোঁজ পাবেন, কিন্তু বাকি সব টাইট পাওয়া ভাগ্যের ব্যাপার। নিজের ভোদা ফাঁক হয়ে আছে 10 হাত, অন্যজনের কথা ভাবি দিন রাত। তুই যে পতিতলায় কাজ করো তার বোঝার বাকি নেই, তুই কি টাকা ঝগড়া করে আনো নাকি আবার দেহ বিক্রি করে আনো? সব থেকে বেশি কষ্টটা না তখনই হয় যখন ঝগড়া করার সময় তাই ভালো ভালো পয়েন্টগুলো মাথায় আসে না। কেন, ঝগড়া কি নিয়ে হয়? টাকা কম দেয় নাকি তুই পারস না? এমন কোন খেলা মেয়েরা ছেলেদেরটা খায় আর ছেলেরা মেয়েদেরটা খায়? তা বুঝতে পাবলিকের আর বাকি নাই, তুই যে কোন খেলার কথা বলতে আসো? রাত হলে দেহ বিক্রি করো আর দিন হলে রিয়াকশন দাও। ঠিক বলছো, আজ থেকে পাবলিকও ভুলে যাবে তোর নাম। যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করে শেয়ার করে আপনার বন্ধুর কাছে পৌঁছে দেন। বাই বাই।